কম বেশি আমরা সকলেই শুটকি মাছ খেতে পছন্দ করি। কোনো কোনো সময় দেখা যায় শুটকি মাছ কারো কাছে এতটাই প্রিয় মনে হয় যেন না খেলেই নয়। আবার কেউ কেউ এর ঘ্রাণ সহ্য করতেও পারে না। তো আজকের ভিডিওটা দেখার পর আশা করি আপনিও আমার সাথে একমত হবেন যে পুষ্টিগুণ বিবেচনা করে হলেও মাঝে মধ্যে শুটকি খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত। তো আজকের পর্বে কথা বলবো শুটকি মাছের উপকারিতা নিয়ে। প্রথমত, শুটকি মাছ হাই প্রোটিনের একটা বিশাল বড় সোর্স। শতকরায় 80 থেকে 85% প্রোটিন এই শুটকি মাছ থেকে পাওয়া যায়। তাই এটা ডিমের পরিবর্তেও খাওয়া যেতে পারে। গর্ভবতী মহিলা এবং যারা কিনা একটু জীর্ণশীর্ণ বা দুর্বল প্রকৃতির, তাদের জন্য এটা বেশ আদর্শ খাবার। শুটকি মাছে অ্যান্টিঅক্সিডেন্ট নামক এক ধরনের উপাদান পাওয়া যায়, যেটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে এবং শরীরের ভিতরে যে ক্ষতিকর কেমিক্যাল গুলো জমা হয় সেগুলো নিষ্কাশনে সহায়তা করে। শুটকি মাছের মধ্যে সোডিয়ামের পরিমাণটা একেবারে সঠিক মাত্রায় থাকে, যেটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই যারা কিনা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে ভুগছেন তারাও শুটকি মাছ খেতে পারে, তাতে কোনো ধরনের অসুবিধা হবে না। এছাড়া শুটকি মাছে রয়েছে পটাশিয়াম নামক একটা উপাদান, যেটা আমাদের শরীরে পানির সমতা বজায় রাখতে সাহায্য করে এবং হৃৎপিণ্ডের কার্যক্রম স্বাভাবিক রাখতে সাহায্য করে। শুটকিতে প্রচুর পরিমাণে ফসফরাস পাওয়া যায়, যেটা হাড়, দাঁত, আরএনএ ও ডিএনএ সঠিক গঠনে সাহায্য করে। শুটকি মাছের মধ্যে লো কোলেস্টেরল এবং স্যাচুরেটেড ফ্যাট কম থাকায় যে সমস্ত রোগীরা উচ্চ রক্তচাপে ভোগেন এবং হৃৎপিণ্ডের বিভিন্ন সমস্যা, তারাও এটা খাবার হিসেবে গ্রহণ করতে পারেন। শুটকি মাছের মধ্যে ক্যালোরির পরিমাণ খুবই কম, তাই যারা কিনা ওজন কমাতে চান বা ডায়েট করতে চান, ডায়েটের মধ্যে এই খাবারটা অন্তর্ভুক্ত করতে পারেন। এতে গেল উপকারিতার কথা, কিন্তু অবশ্যই সব ক্ষেত্রে উপকারিতাও থাকবে এবং অপকারিতাও থাকবে। এখন বলবো শুটকি মাছ কাদের ক্ষেত্রে একেবারেই বর্জন করা উচিত বা এড়িয়ে চলা উচিত। যেসব ব্যক্তিরা কিনা অনেকদিন যাবত বিভিন্ন কিডনি ডিজিজে ভুগছেন এবং যাদের ব্লাডে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি, তাদের ক্ষেত্রে শুটকি মাছ না খাওয়াই ভালো।